আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে দেখতেই পেতেছেন, বেগুন খেতে ঘাস কাটতেছি। প্রচুর ঘাস হয়েছে। তার কারণ হইতেছে অতিরিক্ত বৃষ্টি বাদলার কারণে এই বেগুনের ফলনটা ভালো হয় নাই। প্রচুর ঘাস হয়েছে। এই ঘাসগুলো কাইটে নিয়ে গরুরে খাওয়ামু। আর চিন্তা ভাবনা করছি যে এই যে গাছে যে বেগুন আছে, এই বেগুনগুলো বাজারজাত করে গাছগুলো কাইটা ফালিয়ে আবার নতুন করে বেগুনের চারা লাগানোর পরিকল্পনা করতেছি। ওই যে পাশে মাছা তৈরি করে মিষ্টি পুরকল আর হইলো সিস্তরণ লাগাইছিলাম। আর ওই যে ওই পাশে হইলো মাছা তৈরি করে লাউ গাছ, তারপরে হইলো করলা, শসা এগুলো লাগাইছিলাম। তো ভালো ফলন পাই নাই। তার কারণ হইতেছে কি, বৃষ্টি। এবার প্রচুর বৃষ্টি হয়েছে, খালি আমরা না, প্রত্যেকেই খুব কষ্ট করে ফসল ফলাইছে, কেউই ভালো ফলন পায় নাই। সবাই ফসলই নষ্ট হয়েছে বেশিরভাগই। তবে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো ফলন পাইছি 50%। তো আরেকটা বিষয় শেয়ার করব, সেটা হলো অনলাইনে দেখতেছি কিছু বাটপাররা আমাকে এবং তারাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিতেছে। আমি বাসা থেকে বেরোইলেই আমার বন্ধু বান্ধব বা পরিচিত অনেকেই অনেক কথা বলতেছে যে এই পিককার, এই ভিডিও কি তোরা করছস, বা হ্যান না তেন না, এরকম মানে অসামাজিক কিছু ভিডিও বা কিছু তথ্য এই অনলাইনে অপপ্রচার করতেছে। তো আমি ওই সব ভাইদেরকে বলবো, আপনারা শুধরিয়ে যান। আমার এই সতর্ক বার্তা মেসেজটা শুনে আপনারা শুধরিয়ে যান। কেননা কে কোথা থেকে কোন পেজ বা কোন চ্যানেল চালাইতেছেন, আমি সেই তথ্য সব কিছু সংগ্রহ করছি। তাই আমি অতি শীঘ্রই এই মেসেজ থেকে যদি শুধরিয়ে যান তাহলে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আর যদি না শুধরান তাহলে আমি সেই তথ্য নিয়ে আমি আইনি ব্যবস্থা নিব। আইন থেকে যে সাজা দেয় তখন আর আমার কিছু করার থাকবে না। আমি অতি শীঘ্রই আইনি ব্যবস্থা নিব। তো এই মেসেজের মাধ্যমে আমি আশা করি সবাই শুধরিয়ে নেবেন। ভিডিওগুলো এআই এবং বিভিন্ন মাধ্যম দ্বারা এডিট করা, ঠিক আছে? আমি ওই ভাইদেরকে আবারও বলতেছি যে আপনারা শুধরিয়ে যান, যাতে করে আপনারা আইনের আওতায় না পড়েন, মানে আইনের শাস্তির বা অপরাধের কাঠগড়ায় জানিয়ে আপনাকে না দাঁড়ানো লাগে। তো সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।